কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী দ্রোণের গুরু দক্ষিণা। ছোটবেলায় দ্রোণ এবং দ্রুপদ দুই বন্ধু ছিল। দুজনেই দুজনের প্রতিজ্ঞা করেছিল যে কেউ কাউকে ছাড়বে না। দ্রুপদ দ্রোণকে বলেছিলেন যে আমি যখন রাজা হব তখন আমার রাজ্য তোমার হবে। তারপর তো দ্রোণ তপস্যা করতে চলে যান এবং দ্রুপদের বাবা মারা গেলে দ্রুপদ রাজা হয়ে বসে। তারপর দ্রোণ ফিরে এসে কৃপির সঙ্গে তার বিবাহ হয়। তার পুত্র অশ্বত্থামার জন্ম হয়। কিন্তু দ্রোণের খুব অর্থকষ্ট ছিল। সদ্যজাত শিশুকে তিনি খেতেও দিতে পারছিলেন না। তখন তার মনে পড়ল দ্রুপদের কথা, যে দ্রুপদ তো রাজা হয়েছে, নিশ্চয় দ্রুপদের কাছে গেলে দ্রুপদ কিছু সাহায্য করবে। তো একদিন সভায় দ্রুপদ বসে আছেন আর দ্রোণাচার্য সেখানে গেলেন। তিনি যখন গিয়ে দ্রুপদকে বললেন, বন্ধু আমি এসেছি, তুমি আমাকে চিনতে পারছো? দ্রুপদ যদিও বন্ধু দ্রোণাচার্যকে চিনতে পেরেছিলেন, কিন্তু ভরা সভায় এই রকম ভিক্ষুককে নিজের বন্ধু বলে পরিচয় দিতে তিনি লজ্জা পাচ্ছিলেন। তাই তিনি বললেন, না আমি তো তোমাকে চিনি না। দ্রোণাচার্য বললেন, তুমি চিনতে পারছো না? আমি তোমার ছোটবেলার বন্ধু দ্রোণ। কিন্তু দ্রুপদ তাকে চিনতে অস্বীকার করলেন এবং দ্রোণাচার্যকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিলেন। দ্রোণাচার্য সেখান থেকে এলেন হস্তিনাপুরে। এসে তিনি তার শ্যালক কৃপাচার্যের বাড়িতে উঠলেন। তারপর তিনি হস্তিনাপুরের কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু হিসাবে নিযুক্ত হলেন। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন তিনি তার শিষ্যদের ডেকে বললেন, তোমরা এবার আমাকে গুরুদক্ষিণা দাও। তার সব থেকে প্রিয় শিষ্য অর্জুন বললেন, গুরুদেব কি গুরুদক্ষিণা আপনার চাই, আপনি বলুন। তখন গুরুদেব দ্রোণ বললেন, দ্রুপদকে বন্দি করে আমার কাছে এনে দাও। সে আমাকে একদিন খুব অপমান করেছিল। বিনা কারণে দ্রুপদকে বন্দি করে আনতে কারোরই খুব ইচ্ছা ছিল না, কিন্তু গুরুর আদেশ। তাই 105 ভাই তারা গেলেন দ্রুপদ রাজ্যে এবং দ্রুপদকে বন্দি করে তারা নিয়ে দ্রোণাচার্যের কাছে এলেন। দ্রোণাচার্য দ্রুপদকে বললেন, বন্ধু আমাকে চিনতে পারছো? তুমি একসময় কথা দিয়েছিলে যে তুমি রাজা হলে অর্ধেক রাজত্ব আমাকে দেবে, কিন্তু তুমি কথা রাখোনি। কিন্তু আমি ব্রাহ্মণ হয়ে আমি সেই কথা রাখছি। গঙ্গার দক্ষিণ দিকের অংশ তোমার আর উত্তর দিকের সমস্ত পাঞ্চাল রাজ্য আমার। দ্রুপদ বললেন, তাই হবে। তারপর দ্রুপদ দ্রোণাচার্যকে আলিঙ্গন করলেন। দ্রোণাচার্য খুশি হয়ে বললেন, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। কিন্তু ক্ষত্রিয় যে এই অপমান মেনে নিতে পারছেন না, বড়ই অভিমান হলো দ্রুপদের। তিনি চাইছিলেন দুর্যোধন এবং দ্রোণাচার্যের অপমানের প্রতিশোধ নিতে। সেই জন্য তিনি যজ্ঞ শুরু করলেন দ্রোণাচার্যের ধ্বংসের জন্য, যে যজ্ঞ থেকে যাজ্ঞসেনী এবং তার ভাই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।